৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার অন্যতম খুনি। দীর্ঘ ৪৫ বছর ফেরারি জীবন কাটানোর পর অবশেষে গ্রেফতার হয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম মূল আসামি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফর হোসেন। বুধবার গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস দল। যেভাবে ধরা পড়লেন তদন্তকারীদের হাতে ছিল মাত্র দুটি সূত্র: মুজাফরের নাকের নিচে থাকা একটি স্বতন্ত্র তিল এবং তার মেয়ে একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে চাকরি করেন। এই সূত্র ধরে মাসের পর মাস মেয়ের কর্মস্থল ও গতিবিধি অনুসরণ করে গোয়েন্দারা একটি বাড়ি শনাক্ত করেন। অভিযানের রাতে দরজায় কড়া নেড়ে নিজেদের এয়ারটেলের কর্মী পরিচয় দেন গোয়েন্দারা। এক বৃদ্ধ দরজা খুলে এগিয়ে এলে তার নাকের নিচে তিলটি নজরে আসে, আর মুখে "আমি মুজাফর" শব্দটি শোনা মাত্রই হাতে পরানো হয় হ্যান্ডক্যাফ। কে এই মুজাফর? ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত সামরিক হত্যাকাণ্ডে মুজাফর ছিলেন কিলিং স্কোয়াডের সক্রিয় সদস্য। তিনি প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কক্ষ থেকে বের করে শনাক্ত করেন এবং সরাসরি গুলি চালান বলে মামলা নথিতে উল্লেখ আছে। হত্যার পরপরই তিনি চট্টগ্রামে জিওসিকে ফোনে জানান, "দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড"। বিচারে সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত ১৩ জনের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ফেরারি জীবন অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান মুজাফর। সেখানে ছদ্মনাম ও জাল কাগজপত্র ব্যবহার করে বছরের পর বছর কাটান, এমনকি ভুয়া পাসপোর্টে একাধিক দেশও ভ্রমণ করেন। পরিবার ও পুরনো পরিচিতদের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে জীবনের শেষভাগে গোপনে দেশে ফিরে বনানীর অভিজাত এলাকায় এক সাধারণ রাজনীতিবিমুখ বৃদ্ধ হিসেবে বসবাস শুরু করেন, যাতে প্রতিবেশীরাও কল্পনা করতে পারেননি তার আসল পরিচয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সাবেক এই সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন